রেড ভেলভেট ক্রিমি পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির 5টি ডিম, এখানে নিয়েছি 1.5 কাপ ফুল ক্রিম তরল দুধ। আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে হালকা গরম পানিতে হাফ কাপ গুঁড়া দুধ মিক্স করে ঘন দুধ তৈরি করে নিতে পারেন। সেই সঙ্গে নিয়েছি ডানো ক্রিম, 1/4 কাপ চিনি, হাফ কাপ কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স আর নিয়েছি রেড ফুড কালার। আমি লিকুইড কালারটা নিয়েছি, আপনারা চাইলে পাউডার ফর্মে থাকা কালার নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টি আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন। এরপর হ্যান্ড হুইস্ক দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিন ডানো ক্রিম। ডানো ক্রিম এবং কনডেন্স মিল্কের জন্য পুডিংটা খেতে অনেক ভালো লাগে, অর্থাৎ পুডিংয়ের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আসলে ট্রাই করলে বুঝতে পারবেন যে এই পুডিংটা খেতে কতটা টেস্টি। এখন সমস্ত উপকরণ হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ডানো ক্রিমটা সহজে মিশতে চায় না, আপনারা দুধের সঙ্গে মিক্স করে নিতে পারেন। অর্থাৎ কনডেন্স মিল্ক, দুধ আর ডানো ক্রিম এই 3টি উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে তারপর সেটা ডিমের সঙ্গে মিক্স করে নিতে পারেন। তো সম্পূর্ণ দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে ঘন দুধ রয়েছে 1.5 কাপ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এরপর আবারও মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে। এখন তৈরি করব ক্যারামেল। তো এর জন্য আমি এখানে নিয়েছি 6 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম সামান্য পানি, একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি পাউডার ফর্মে থাকা, আর দিয়ে দিব রেড ফুড কালার। এতে করে সুন্দর লাল কালারটা আসবে। এখন সমস্ত উপকরণ একত্রে মিক্স করে এটা চুলায় বসিয়ে দিতে হবে। দেখুন সুন্দর লাল কালার হয়েছে। সুন্দর রেড কালার আসার জন্য আমি সামান্য অরেঞ্জ ফুড কালার রেড কালারের সঙ্গে মিক্স করে নিয়েছি, এতে করে রেড কালারটা সুন্দর আসবে। চুলার আঁচটা দমে রেখে খুব সুন্দরভাবে জাল করে এটাকে ক্যারামেল তৈরি করতে হবে, অর্থাৎ চিনিটা যেন আস্ত না থাকে। চিনি কিন্তু সম্পূর্ণরূপে গলে যেতে হবে। এরপর আপনার হাত দিয়ে চেক করে দেখবেন, এভাবে হাতের মধ্যে নিয়ে ঘোরালে দেখবেন যে বল পাকানো যাচ্ছে, তখন এটা নামিয়ে নিতে হবে। আমি এই বাটিতে পুডিং বসাবো, তাই এখানে নিয়ে নিচ্ছি ক্যারামেল। ক্যারামেল দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাতে পুডিং বসাতে হবে। তো আমার এটা ছড়ানো হয়ে গেছে, এই অবস্থায় আমি এটা রেখে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু সেট হয়ে গেছে। যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখন পুডিংয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তো পুডিংয়ের মিশ্রণটাকে চেলে নেওয়ার জন্য আমি একটি ঝাঁঝরির উপরে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংয়ের মিশ্রণটা স্মুথ হবে, বা ডিমের কোনো অংশ যদি আস্ত থেকে থাকে সেটা আপনার চালনিতেই থেকে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিতে হবে। তো আমি র্যাপ করে নিয়েছি। হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি নিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে সেটার উপরে পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিব আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য, অর্থাৎ 30 থেকে 40 মিনিট সময় লাগবে এটা হতে। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, আর আমার সময় লেগেছে আপনার 30 মিনিট। এটা আসলে চুলার তাপের উপর নির্ভর করছে যে কতটুকু সময় লাগবে, আপনি কতটুকু চুলার হিটটা বাড়িয়ে রেখেছেন। আর দেখুন পুডিংটা হয়ে গেছে, আমি টুথপিক দিয়ে চেক করে দেখলাম। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। তারপর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা সার্ভ করতে পারেন। তো আসলে ভিডিওটা দ্রুত শেষ করার জন্য আমি এক্ষুনি আপনাদেরকে এটা সার্ভিং ডিশে ঢেলে দেখাবো, তাই আমি 4 সাইড থেকে চাকু দিয়ে আলগা করে নিচ্ছি। এভাবে আলগা করে নিয়ে তারপর পুডিংটা কিন্তু ঢালতে হবে, তা না হলে পুডিং কিন্তু ভেঙে যাবে। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল আমার চমৎকার স্বাদের রেড ভেলভেট ক্রিমি পুডিং। এটা খেতে ভীষণ মজার। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখনো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
আর পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।